আচ্ছা, তো আসালিবুল ইফতার এই নবম পর্বে আমরা খুব সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো যে প্রশ্নকারী একটা কাজ করার আগে মুফতি সাহেব একরকম ফতোয়া দিবে, আর ওই কাজ করা হয়ে গেলে মুফতি সাহেব অন্যরকম ফতোয়া দিবে। এই কথা শিরোনাম শুনে শিরোনামটা আপনাদের কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে যে শরীয়তের মাসলা কি পাল্টে গেল, শরীয়তের মাসলা কি দুই রকম হয়, যে করার আগে একরকম ফতোয়া, করার পরে আরেক রকম ফতোয়া। তো এই যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে যদি এই যে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে লাইসেন্স ছাড়া যদি কোনো মাল নিয়ে আসে, তো ধরেন কোনো এক মহিলা সে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের মাল নিয়ে এসে দোকানগুলোতে বিক্রি করে, যেটা সরকারিভাবে নিষিদ্ধ এবং এটা জেল জরিমানা হয়। তো ওই মহিলা যদি আগে জিজ্ঞাসা করে, হুজুর আমি এই কাজ করি, এটার অর্থ হালাল কিনা, বা আমি এই কাজ করতে পারবো কিনা, তো আমরা তাকে কিভাবে বলবো দেখেন, এই কাজ আপনি যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করেন, এটা শরীয়তে এটা নাজায়েজ বলেনি। শরীয়তের কাছে পুরা পৃথিবীই তো একটা ভূখণ্ড, এটা যে কোনো জায়গায় যাবেন, আসবেন, থাকবেন, এইগুলো কোনো সমস্যা না। কিন্তু এখন মানুষরা দেশগুলো টুকরো টুকরো করে ফেলেছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম সরকার আছে এবং তাদের নিয়ম নীতি আছে, এবং যেটা শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে সেটা মানা উচিত, এবং এটা না মানলে নিজেদেরকে বিপদে ফেলা হয়। আপনি সুস্থ মানুষ, আপনি কেন জেনে শুনে নিজেদেরকে বিপদে ফেলবেন? আপনি অন্য কোনো পেশা গ্রহণ করেন। যদি বলে হুজুর আমার আয় কি হালাল হবে, যে এতদিন যা করেছেন হালাল, সামনে আর করবেন না, এতদিন যা করেছেন হালাল, কিন্তু সামনে আর করবেন না, ওই আয় সামনে হালাল হবে কিনা এইটা নিয়ে এত মুখ খুলবেন না, যাতে সে নিরুৎসাহিত হয়। যাতে কি হয়, বলে হুজুর, যদি বলে হুজুর সামনে আয় কি হালাল হবে, তো বলে আমি তো বলেছি আপনি বিরত থাকবেন, আবার আয় নিয়ে প্রশ্ন আসবে কেন? মানে বুঝতে হবে তো যে কিভাবে আপনি কথা বলবেন। আমি বলেছি তো যে এটা সামনে থেকে করবেন না, আবার আয় নিয়ে প্রশ্ন আসবে কেন, আপনি করবেন না আর। আচ্ছা, তো এখানে বিষয়টা এরকম। আর এরপরে কেউ যদি করে বলছে হুজুর আমি তওবা করেছি আর করব না, তখন তাকে আপনি কি বলবেন? যে ঠিক আছে, তো আপনি যে আয় করেছেন সেটা আপনি গ্রহণ করেন, ওটা সৎকা করার প্রয়োজন নাই, ব্যাস তাকে ওই পর্যন্ত শেষ করে দিলেন। অনেক সময় মানুষ কি করবে, আপনার বলবে হুজুর আমি এক জায়গায় চাকরি পেয়েছি, কিন্তু আমার একটা জাল সার্টিফিকেট না দিলে হবে না, জাল সার্টিফিকেট না দিলে আমার চাকরিটা হচ্ছে না। হুজুর একটুখানি একবার জীবনে, আর জীবনে মিথ্যা কথা বলবো না, একবার বলবো, এটাকে জায়েজ হবে কিনা, একটা হিলা শিখিয়ে দিন, বা ওটা কোনো রকম একটা মাসলা, চিবাচুবা থেকে একটা মাসলা হলে একটু বলেন না। মুফতি সাহেব কোনো মতেই অনুমতি দিবে না। এরপরে জিজ্ঞাসা করবে হুজুর অর্থ কি হালাল হবে, ইনকাম কি হালাল হবে, এই জাল সার্টিফিকেট, এই ইনকামের মধ্যে সমস্যা হবে। মুফতি সাহেব কী বলবে? ইনকামের মধ্যে সমস্যা হতে পারে, একেবারে নাজায়েজ এই কথা বলে দিবে না। ওই এবং ওইগুলা কি কি শর্তে জায়েজ না জায়েজ সেটাও বলবে না। সে কি বলবে? যে ইনকামের মধ্যে কিন্তু খুব বড় রকমের সমস্যা হতে পারে, এবং এবং বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা হবে, এবং হয়তো বিভিন্ন ওলামা একরামের ফতোয়া তো আছে এটা সম্পূর্ণ অর্থ হারাম। প্রয়োজনে আপনি রেফারেন্স দিয়ে অমুক আলেম কিন্তু এরকম কথা বলেছে, সাবধান। কোনোভাবেই এটা করা যাবে না। মানে যতভাবে সে মানে তাকে নিরুৎসাহিত করতে পারে সে করবে, সর্বোচ্চটা করবে। কিন্তু একজন এই কাজ করার পরে এসে মাসলা জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো কাণ্ড ঘটিয়ে ফেলেছি, এখন আমার কি আয় হালাল হবে? তখন আপনি তাকে একটু বকাবকি করবেন যে আপনি মুসলমান হয়ে আপনি এই কাজ কেন করলেন, আপনি এই কাজ নিতেনই না, অন্য কোনো কাজ নিতেন। বলছি হুজুর মানে আল্লাহর ক্রিকেটে বলতেছে আর কোনোদিন করবো না, তো করে তো ফেলেছি, এখন কি আমি চাকরি ছেড়ে দিব? না, চাকরি ছাড়ার দরকার নেই, এটা চালান। না, চালান এর আগে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কি সে যোগ্যতা আছে, আপনি কি কাজ করেন,
আপনি সেটা বোঝার চেষ্টা করবেন যে সে যে কাজে ঢুকেছে সেই কাজের জন্য হয়তো সে যোগ্য, কিন্তু আলাদা একটা সার্টিফিকেট প্রয়োজন ছিল, সেটা তার নাই, কিন্তু ওই কাজের জন্য সে যোগ্য এবং ওই কাজে সে শ্রম দিচ্ছে সময় মতো। তো আপনি তাকে বলবেন যে আপনি সততার সাথে কাজ করবেন, খুব দায়িত্ব সচেতন হবেন, এটা করবেন সেটা করবেন, অবহেলা করবেন না, বেতন খাইতে পারবেন। কিন্তু যদি এমন দেখেন যে না আসলে সে ওখানে ঢুকেছে, সে ডাক্তারি পোস্টে ঢুকেছে, আসলে সে ডাক্তারই না, ভুয়া ডাক্তার, এরকম ভুয়া ডাক্তার আছে নাকি নাই, তাকে বলবেন একদম সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। আপনি তো জনগণকে তো হত্যা করার জন্য ওখানে গিয়েছেন, তখন কিন্তু ওই সুযোগ তার নাই। তো এই সুযোগ, এই বেতন হালাল শুধু কোন জায়গায় হবে, প্রকৃতপক্ষে যদি সে ওই কাজের জন্য যোগ্য হয়ে থাকে এবং সেখানে যদি শ্রম দেয়, আমল করে, তখন গিয়ে তার জন্য বেতনটা হালাল হবে, যদিও সে জাল সার্টিফিকেট দিয়ে ওখানে। কিন্তু এই কথা কিন্তু আগে বলা যাবে না। একজন পুলিশ হবে, আমাদের এখানে আসছিল মাঝে, আপনাদের এখানে হেফজখানা শফিক সাহেব থাকতে, ওনার কোন এক আত্মীয় হয় না পরিচিত হয়, তো উনি এসে বলছে হুজুর একটু পুলিশ হবো, একটু কোনোভাবে লাইন করে দেন, শরীয়তে জায়েজ আছে কিনা। কি, উনি পুলিশ হবে, একদম চাকরি কনফার্ম, শুধু ওনার জয়েন করতে বাকি, চাকরি কনফার্ম, জয়েন হতে বাকি। আমরা তাকে বোঝালাম যে দেখেন, এবং ওইটা তো হাসিনার আমলে, কার আমলে, আমরা বিশ্বাস করতে চাই পুলিশ আস্তে আস্তে আরো অনেক ভালো হবে, জনগণের প্রকৃত বন্ধু হয়ে উঠবে, তারা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায়ভাবে কারোর পক্ষ অবলম্বন করবে না, অন্যায়ভাবে তার মানব হত্যা করবে না। আমরা এটা বিশ্বাস করতে চাই এবং আমরা পুলিশের জন্য দোয়াও করি। বাকি হাসিনার আমলের পুলিশ, এটা তো সবাই জানে। তো আমরা সেই সময় বলেছিলাম যে পুলিশ, আপনি কিন্তু বাধ্য হবেন মানুষ হত্যা করতে অন্যায়ভাবে, আপনার উপরের অর্ডার আসবে যে অমুককে শেষ করে আসো, আপনার সেটা শেষ করতে হবে, না হলে আপনার চাকরি থাকবে না। আপনাকে বলা হবে অমুক জায়গা থেকে অন্যায়ভাবে এত লাখ টাকা নিয়ে আসো, আপনাকে ওখানে গিয়ে সে টাকা আনতে হবে। আপনাকে বলা হবে অমুককে নিয়ে জেল জরিমানা এবং ফাঁসিয়ে দিতে, আপনাকে সেই কাজ করা লাগবে। এরকম হাজারো অন্যায় আমরা তার সামনে বলেছিলাম। হাসিনার আমলে পুলিশ তো এমনই ছিল। তো এইগুলো বলে আমরা তাকে ওই চাকরি থেকে আমরা করে অন্য এক জায়গায় করছিলাম, অন্য চাকরি অন্য চাকরিতে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। সে এখনো জয়েন হয়নি, কিন্তু কোনো স্টিল পুলিশ, ধরেন হাসিনার আমলের পুলিশ, এখন এই পুলিশ নিয়ে কোনো কথা নেই, হাসিনার আমলের পুলিশ তো খারাপ ছিল, তো কোনো পুলিশ যদি আমাদের কাছে আসতো যে হুজুর এখন আমি তো এই অবস্থা, এখন আমি কি করতে পারি, তো তাকে আপনি কি বলবেন? ধরেন আপনার মুরব্বী হয়ে গেছে, আর কয়দিন পরে রিটায়ার্ড হবে, অথবা অনেক দিন ধরে এখন তার অন্য কিছু করবে সেই শক্তি সামর্থ্য নাই, তাকে কিন্তু আপনি এইভাবে বললে হবে না। তাকে আপনি বলবেন আপনি এই অন্যায় কাজগুলো করবেন না, আপনি ঘুষ খাবেন না, এ করবেন না, আপনি মানব হত্যা করবেন না, আপনি মানুষের উপরে জুলুম করবেন না, আপনি মানুষের সেবা দেওয়ার দায়িত্ব সেই সেবা দিবেন, কে কি করলো না করলো ওইটা নিয়ে আপনার মাথায় ব্যথা না, আপনি সৎ থাকবেন। আমি তো সেই কথা বলবো। তো হুজুর আমার বেতন কি হালাল হবে, তখন কি বলবেন? হ্যাঁ, আপনি যদি সৎভাবে দায়িত্ব পালন করেন, অন্যায় না করেন, আপনি যদি মানুষ থেকে চাঁদাবাজি না করেন, তাহলে আপনার হালাল হবে। যদি কোনো অন্যায় না করেন, যদি ভালো কাজ করেন। কিন্তু এই দেখেন দুই সময়ে দুই রকম কথা হচ্ছে কিনা। একজন একটা ব্যাংকে চাকরি নেবে, যদি সুদী ব্যাংক হয়, বলেন তো আপনি কোনোভাবেই তাকে কোনো এই করবেন? সুদী ব্যাংকে চাকরি করবে, সরাসরি সুদ সুদ লেনদেন করবে সে, আপনি অনুমতি দিবেন? কিন্তু স্টিল একজন সুদী ব্যাংকের ম্যানেজার এসে আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো এই সুদী ব্যাংকে এখন ম্যানেজার, আমি কি করবো, আমি তো মাস গেলে 2 লাখ 3 লাখ টাকা বেতন পাই, আমার পারিবারিক অবস্থা এখন এমন হয়ে গেছে, এখন আমি চাইলেই তো আমি ছেড়ে দিতে পারছি না। আপনি তাকে কিন্তু বলবেন না আজকেই আপনি রিজাইন করেন, এই কথা আপনি বলবেন না। এটা তো আসলে বলা উচিত ছিল,
কিন্তু দেখা যাচ্ছে আপনি তাকে হারাম থেকে বাঁচাতে গিয়ে আপনি তার ঈমান হারিয়ে না ফেলেন। দেখা যাচ্ছে সে ওই আপনার কথা শুনে জজবায় সে চাকরি রিজাইন দিয়ে দিল। এখন তার পারিবারিক চাপ, সামাজিক চাপ, তার নানান ধরনের চাপে সে পড়বে কিনা। আগে কত সুন্দর আলিশান জীবন ছিল তার, গাড়ি বাড়ি সব ছিল, এখন কিছু থাকবে না। সেই চাপ তো সে নাও নিতে পারে, সে তো বদ্দিন হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে। তার মাথার মধ্যে আসতে পারে ইসলাম কি এত কঠিন, ইসলাম আমাকে এই পথে বসিয়ে দিল, এরকম নানান বিষয় তার মনের মধ্যে কিন্তু আসতে পারে। এই জন্য আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো যে আপনি এই চাকরি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য ফিকির রাখবেন। মোটামুটি আপনার জীবন চলবে, আপনার জীবন চলবে মানে এটা একেবারে আপনার এই 2-3 লাখ টাকার স্ট্যাটাস অনুযায়ী না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার জীবন চলবে। এরকম কোনো একটা পেশা পাইলে, হালাল পেশা পাইলে আপনি এটা ছেড়ে দিবেন। আর ততদিন পর্যন্ত আপনি এই পেশায় থাকবেন আর আল্লাহ তাআলার কাছে নিয়মিত কান্নাকাটি করতে থাকবেন, তওবা ইস্তেগফার করতে থাকবেন। আমরা এই কথা বলবো। যারা ব্যাংকে রিটায়ারমেন্ট আছে, ওদের ব্যাংকে চাকরি শেষ, এখন হুম, পেনশন পাচ্ছে ব্যাংক থেকে, হুম, তো তারা যদি জিজ্ঞেস করে যে আমার তো এখন এই পেনশন, এই বয়সে এসে জানছে যে হুম। ব্যাংকে এরকম চাকরি করার সমস্যা। এখন আমরা যদি দেখি তার জমি জায়গা আছে, তো আমরা বলবো যে আপনি ওই টাকাটা না নিয়ে আপনি এই 3টা জমিন আছে, যদি দেখি ওইটা হালাল, তো ওই জমিনটা বিক্রি করে আপনি এই কাজটা করেন। আমরা একটা বিকল্প তাকে দেখিয়ে দিতে পারি। আর যদি এমন হয় যে যা কিছু করেছে সব ওই ব্যাংকের টাকা দিয়ে, হালাল বলতে কিছুই নাই, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো তবে ইস্তেগফার করতে থাকেন এবং এখান থেকে যতটুকু আপনি পারবেন না ততটুকু গ্রহণ করেন, বাকিটা আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দেন সওয়াবের নিয়ত ছাড়া। ওই ব্যক্তিও তো এক হতদরিদ্র আসলে, ওখানে যা আছে কিছুই তো তার না। এই জন্য সে প্রয়োজন পরিমাণ সে নিবে। বা আপনি যদি তার কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন তার জীবন চলার মতো, তো সেটা দিলেন, দেওয়ার পরে সে সমুদয় সব কিছু সে আল্লাহর রাস্তায় সদকা করে দিল। এটা আনুষঙ্গিক প্রশ্ন। আমরা তো ব্যাংকের মুখাপেক্ষী একরকম। আচ্ছা, ওইটা পরে। এরপর আপনার অনেক সময় এমন হবে যে বিদেশে বিদেশে যাওয়ার সময় মানুষ অনেক ধরনের ছলচাতুরি গ্রহণ করে। বিশেষ করে যারা বিদেশে যায়, বিভিন্ন ধরনের সার্টিফিকেট ইত্যাদি এগুলো করে করে বিদেশে যায়। তো এই সব জায়গায় কিন্তু একই কথা, বয়স কমায় বাড়ায়। দেখা যাচ্ছে একটা চাকরিতে ঢোকার বয়স ছিল ধরেন 25 বছর, কিন্তু তার বয়স আগের থেকে সেটা ওভার হয়ে গেছে, কিন্তু বিভিন্ন টাকা পয়সা ইত্যাদি দিয়ে আইডি কার্ডে বয়স কমিয়ে সে ওই পেশায় গিয়েছে। এইসব বিষয়ে কিন্তু সে যদি আগে প্রশ্ন করে, তাকে আপনি বলবেন যে এটা মিথ্যা কথা বলা, এটা মুমিন বলতেই পারে না মিথ্যা কথা। মিথ্যা মিথ্যা মিথ্যার আশ্রয় মুমিন নিতেই পারে না। বলেন তো এই সমস্ত জায়গায় মুফতিরা কি কোনো দিবে, ছাড় দিবে? কোনো ছাড় নাই। তো এরপরে কিন্তু কেউ যদি এরকম কাজ করে ফেলে, তখন তাকে একটু রয়ে শুয়ে আপনি কথা বলবেন। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, সেটা হলো যে সুদী লোন দিয়ে ব্যবসা করা। কি করা? সুদী লোন নিয়ে ব্যবসা মানুষ করে না মনে হয়? করে না? সুদী লোন নিয়ে মানুষ ব্যবসা করে না? না, এখন বলতে হবে সুদী লোন নিয়েই মানুষ ব্যবসা করে। কি বলতে হবে? তো এখন সুদী লোন নিয়ে যদি ব্যবসা করে, তো বলে আচ্ছা বলেন তো সুদী লোন গ্রহণ করা, সুদ দেওয়া, এটা কি হারাম নাকি হালাল? শুধু কি সুদ নেওয়া হারাম নাকি দেওয়াও হারাম, নাকি সুদের চুক্তি করাও হারাম? সব হারাম। সুদী চুক্তি করাও হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম, সাক্ষী হওয়া হারাম, ওইটা সুদ লেখা হারাম, ওটা সব কিছু কি যে কোনো কারবারের সাথে ওইটা হামেল মাহমুল সবই কি হারাম। বুঝতে পেরেছেন? আপনি সুদী টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, এটাও হারাম।
আপনি সুদী একটা কারবারে সাক্ষী হইলেন, ওই সাক্ষীও হারাম। সাক্ষ্য হুম, বুঝতে পেরেছেন? তো এখন এই সুদী লোন নিয়ে ব্যবসা করা, তো এখানে উলামা ইকরামের দুই রকম বক্তব্য আছে। যে একটা তো হলো সুদী লোন গ্রহণ করা এটা একেবারেই হারাম, এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কোনো কথা নাই। বাকি লাভ ওই যে ব্যবসা করবে না, ব্যবসা করে যে লভ্যাংশ আসবে সেই লভ্যাংশ কি ওয়াজিবু তাসাদ্দুক নাকি ওয়াজিবু তাসাদ্দুক না? মার্কাজু দাওয়ার মুদ্দির সাহেব হুজুর ওয়াজিবু তাসাদ্দুক বলেন, মুফতি দেলোয়ার সাহেব হুজুর সহ আরও অনেকেই এটা ওয়াজিবু তাসাদ্দুক বলেন না। বুঝতে পেরেছেন? তো যারা ওয়াজিবু তাসাদ্দুক, তার দুই রকম বক্তব্য পাওয়া গেল। ওয়াজিবু তাসাদ্দুক এটা কিন্তু খুব কঠিন কথা, খুব কঠিন কথা না? সুদী লোন নিয়ে যা ব্যবসা বাণিজ্য করেছে, ওই লোন তো ফেরত দিতে হবে সুদ সহ, ওই সুদটাও দিতে হবে নিজের হালাল পয়সা দিয়ে। আবার হলো এই পুরা এই ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা লাভ হয়েছে, সব আল্লাহ রাস্তায় কি সবের নিয়ত ছাড়া সৎকা করে দিতে হবে। কঠিন মশলা না সহজ মশলা? অনেক কঠিন মশলা। বুঝতে পেরেছেন? তো এখন কেউ যদি আগে এসে জিজ্ঞাসা করে, হুজুর আমি একটু সুদী লোন নিয়ে ব্যবসা করতে চাচ্ছি, তো আপনি তাকে কি বলবেন? বলবেন যে এই সুদ হারাম সম্পর্কিত যতগুলো হাদিস আছে আপনি মোটামুটি তার সামনে পেশ করবেন, যে আপনি যে সুদী চুক্তি করবেন, চুক্তিই তো এই সমস্যা। এরপর আপনি যে ব্যবসা করে টাকা পাবেন, সেই টাকাই তো উলামা ইকরাম অনুমতি দেয় না এটা জায়েজ হওয়ার। এই মশলা কিন্তু আপনি ওই সময় দিবেন। কিন্তু একজন ব্যক্তি, আমাদের এখানে বুয়েট থেকে প্রতি বছরই একটা জামাত আসে আশেপাশে, এসে আমাদের এই বক্সরে আসে, 2-3 বছর যাবৎ তারা আসে। এসে তারা বিভিন্ন ধরনের যে প্রশ্ন জিজ্ঞাসা করে। তো তারা এই গত বছরই আমার কাছে জিজ্ঞাসা করছিল, গত বছর একদিন ফজরের পরে আসলো না, লম্বা সময় 8:30 পর্যন্ত ছিল। তারা বলছে তাদের এক বন্ধু 4 লাখ টাকা দিয়ে সুদী লোন দিয়ে ব্যবসা শুরু করছে, এখন 54 লাখ টাকার মালিক, সম্পূর্ণ ওই ব্যবসার উপরেই তার। 4 লাখ টাকা থেকে এখন 54 লাখ টাকা। এখন ওইটা কি, ওইটার হুকুম কি? সে তো করে ফেলেছে, সামনে এখন তওবাতিল্লাহ করে এখন সে ঠিক হতে যাচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু সে করে ফেলেছে, আপনি তাকে একটু সহজ করে বলেন। যারা একটু ওয়াজিবু তাসাদ্দুক বলেন না, ওই সমস্ত কথা আপনি এখানে বলেন। কিন্তু যে প্রথমেই জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো, একজন আমাদের এখানে একজন আসছিল, একজন মানুষ হত্যা করে এখানে আসছিল, তার এক আত্মীয়কে হত্যা করে সে মাসলা জানতে সে আসছে যে আমার এখন মাসলা কি। এই আপনাদের সময়, আপনারা যে বছর হেদায়েত পড়তেন আমার কাছে, ওই বছরের কথা। একদিন ওই যে মোহতাম সাহেব ফোন দিয়েছিল, আমি দর্শ থেকে উঠে আসলাম না, ওই দিনের কথা। ও ওখানে বসা বলছে যে আমি তো অমুককে হত্যা করেছি। আচ্ছা বলেন তো, কেউ যদি এই হত্যা করার আগে এসে আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে হুজুর এটা জায়েজ হবে কিনা, আপনি কোরআনের সব কিছু আয়াত ভয়াবহ, যে খালিদান ফিহা ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা, সব তাকে আপনি বলবেন কিনা, চিরস্থায়ী জাহান্নাম ইত্যাদি সব তো আপনি তাকে বলবেন। এবং দেশের বর্তমানে কী কী আইনের সম্মুখীন হতে পারেন সব তো আপনি তাকে শোনাবেন, তাকে আপনি নিরুৎসাহিত করবেন, প্রয়োজনে আপনি প্রশাসনকে খবর দিয়ে তাকে আপনি নিবৃত্ত করার চেষ্টা করবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তো সাহাবা একরাম তো মাজলুমকে সাহায্য করা বুঝেন। তো ওনারা জিজ্ঞাসা করলেন যে ওয়াকাইফা আনসুরু ইযা কানা যালিমান, সে জালেম হলে তাকে আমরা নুসরত করব কিভাবে? তো বলছে যে তাদফাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরু, তাকে জুলুম থেকে যদি তোমরা নিবৃত্ত করতে পারো, এটাই হলো তার কি, তাকে সহযোগিতা করা, সাহায্য করা।
তো এখন আমাদের এখানে আসছে, সে তো হত্যা করেই আসছে। সে কি করে আসছে? হত্যা করে আসছে। এখন আমরা তাকে বলেছি যে, অনেক কথাই বলেছি যে তওবা, তো এখন তো তওবার আয়াত ছাড়া আমি কি বলবো? তওবার আয়াতগুলো বলেছি, সংশোধন হওয়ার কথাগুলো বলেছি, আইনের হাতে আত্মসমর্পণের কথাও আমরা বলেছি। কিন্তু সে হত্যা করার আগে আসলে কি তওবার আয়াতগুলো বলতাম যে না, ঠিক আছে, তবে হত্যা করে তবে ভালো করে তওবা করে নিয়েন, উত্তম রূপে তওবা শেখাতাম। এখন তো তওবা শেখাচ্ছি, তখন তো তওবা শেখাতাম না। বুঝেননি? এখন তো আমি তওবা শেখাচ্ছি, কারণ আমি যদি এখন বলি যে তোমার কোনো ক্ষমা নাই, তাহলে বললে ওই লোক হয়তো সামনে বেঈমান হয়ে যেতে পারে কিনা। চিন্তা করলে আমি এত বড় অন্যায় করেছি, আমার কোনো ক্ষমা নাই, তো আমি আর কি করবো, আমার তো শেষ। তাহলে আগে এক মশলা পরে এক মশলা কিনা? না, সবসময় একই মশলা। এটা কিন্তু শুধু যারাই উসুল জানে তারাই কিন্তু এটা পারবে, সবাই কিন্তু এই কথা বুঝতে পারবে না। বলেন তো, এই যে কথাগুলো, এই কথাগুলো যারা এই উসুল জানবে না, তারা উভয় সময় একই রকম ফতোয়া দিবে কিনা? এবং ওই যে বিভিন্ন মিথ্যা বলে চাকরি করা ইত্যাদি গ্রহণ করা, যারা এই উসুল জানে না তারা কিন্তু সবটা বলে দিবে যে এই শর্ত পাওয়া গেলে বেতন জায়েজ, এই শর্ত না পাওয়া গেলে বেতন জায়েজ না। আচ্ছা বলেন তো, এইটা যদি আপনি বলেন, তাহলে আপনি মিথ্যার রাস্তা খুলে দিলেন কিনা? আপনি প্রয়োজন পরিমাণ বলবেন। যদি প্রথমে এসে জিজ্ঞাসা করে, তো আপনি এতটুকু পরিমাণ বলবেন যতটুকু শুনে সে ওই কাজে ধাবিতই না হয়। আপনি এরপরের টুকু আর বলবেন না, ওইটা আপনি হাইড করে রাখবেন। আর যখন সে কাজ করে এসছে, তখন আগের গুলার বলার দরকার নেই, পরের সমাধানটুকু আপনি বলবেন। এই যে পরিমিত শব্দ ব্যবহার করা। আচ্ছা, যেহেতু এখানে একটা মানব হত্যার কথা আসলো, তো প্রসঙ্গত বলে রাখি যে আমরা তাকে আইনের হাতে আত্মসমর্পণের কথা বলেছি। আমরা তাকে তওবা তওবায়ে নাসুহা কিভাবে করতে হয়, কি কি করতে হয়, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, এই পরামর্শ আমরা তাকে দিয়েছি। তো হুদুদ কিসাসের মাসালা, কিসের মাসালা? তো আমরা যদি বলতাম যে না, ওনার তো এখন উনি ওয়াজিবুল কতল হয়েছে, ওনাকে এখন হত্যা করতে হবে, আমরা হত্যার একটা ফতোয়া দিয়ে দিলাম যে হত্যা করেছে, তোমরাও তাকে হত্যা করে ফেলো। বলেন তো, আমার কি সেই অথরিটি আছে? এই মাদ্রাসার কি সেই অথরিটি আছে? সে ক্ষমতা আছে? নাই। এই জন্য হুদুদ কিসাসের ফতোয়া আমরা দিব না, যেহেতু আমরা শরীয়ী কাজী না। এখন বলবেন হুজুর এটা তো শরীয়তের বিধান, আপনারা বলবেন না কেন? আমরা বলার মুকাল্লাফই না। আমরা হুদুদ কিসাসের ফতোয়া দেওয়ার মুকাল্লাফই তো আমরা না। আমরা তওবার ফতোয়া দিতে পারি, আমরা ইস্তেগফারের ফতোয়া দিতে পারি, আমরা হুদুদ কিসাসের ফতোয়া দিতে পারি না। এরা কাজ হলো রাষ্ট্রের কাজ, এটা হলো বিচার বিভাগের কাজ, এটা হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনদের কাজ। এটা কোনো ব্যক্তির কাজ না, এটা কোনো ছোট প্রতিষ্ঠানের কোনো একটা মাদ্রাসার কাজ না এটা। এই জন্য আমরা হুদুদ কিসাসের কোনো ফতোয়া আমরা দিব না। হাত কাটার ফতোয়া, আপনার হলো রজমের ফতোয়া, এটা আমরা দিতে পারি না। এই অথরিটি, এই ক্ষমতা শরীয়ত আমাদেরকে দেয়নি। ঠিক আছে, এরকম আসলে উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যাবে। এই সময় একটা প্রশ্ন ছিল, এই যে উসুল ইফতা আমরা পড়েছি যে কারো স্বামী যদি হারাই যায়, গায়েব হয়ে যায়, মাফকুদ ব্যক্তির যে হুকুম, এখানে এক্ষেত্রে মানে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মুফতি সাহেবদের যদি একটা মানে মানে একটা সংগঠন যদি ফতোয়া দেয়, তাহলে পারবে এটা। জি, আবার বলেন। যে আমরা এই যে মাফকুদের মশালার ক্ষেত্রে পড়েছি যে যখন তাকে কখন মানে মৃত হিসেবে ঘোষণা করা হবে, তো এটা তো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। যেমন যদি ইসলামী সরকার না থাকে, তাহলে মুফতি সাহেব কিরাম যদি একটা বৈঠক করে ফতোয়া দেয়, তাহলে এটা জায়েজ আছে। দেখেন, আপনার হুদুদ কিসাস এইটা আর হলো বিবাহ শাদী বিষয়ে কোনো একটা ফয়সালা দেওয়া, এই দুইটা কিন্তু কখনোই সমান না। একটা হলো কাজীদের সাথে খাস, আর একটা হলো যে মুফতিরাও করতে পারে। বুঝতে পেরেছেন? কারণ
হালাল হারামের ফতোয়া, আপনি বিবাহের সাথে যেই কথা আপনি বললেন এটা হলো হালাল হারামের ফতোয়া, এইটা মুফতি সাহেব দিতে পারে। কিন্তু যেখানে অকবা, যেখানে শাস্তি আছে, যেখানে প্রশাসন লাগবে, শক্তি প্রয়োগ লাগবে, মুফতির তো শক্তি নাই, তো মুফতি সেই ফতোয়া কেন দিবে যেটা সে বাস্তবায়ন করে দিতে পারবে না? বলেন তো, একটা মানুষের মানে মৃত্যুদণ্ড কার্যকর কি কোনো মুফতি সাহেব করতে পারে? পারে না। এখানে কি আমরা এভাবে তাকে বোঝাইতে পারি যে আপনি প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে নিজের ফাঁসি দাবি করেন? না, ফাঁসি দাবি করার দরকার নেই, আত্মসমর্পণ করলে এর মধ্যে সব কথা এসে যায়। ফাঁসি দাবি করা এতটুকু আপনার এসব বলতে হবে না। সরকার তো ফাঁসি দেবে না, এটা তো নিয়ম নাই। না, এগুলো ভুল কথা। ঠিক আছে, বিশেষ প্রশ্ন থাকলে বলেন। একটা প্রশ্ন আছে যে এই আমাদের, এই সম্পর্কে। জি, জি। আমাদের যে গ্রামের অঞ্চলে যারা বলে ঋণ পায় না, হঠাৎ বিপদে পড়ে, দেখা যাচ্ছে কেউ অসুস্থ বা হাসপাতালে গেছে, এই সময় কোনোভাবে ঋণ পাচ্ছে না। তো এই সময় যখন ঋণ পায় না, তো তখন তারা লোনের মোহতাজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে তাদের কি বিধান হবে? কেউ ঋণ দেয় না। দেখেন, এই ক্ষেত্রে আমাদের কাছে কোনো অপশন নেই। আমরা এখানে আমরা তাকে কিছু বলতে পারি না। তারা প্রশ্ন করছে আমাদের যে কি করব আমরা। এখন আমাদের তো এই ধরনের আর্থিক কোনো কারবারও নাই, ওরকম ব্যবস্থাও নাই, আমরা কিভাবে তার সমাধান দিব? জি। হুম। অনেক মাদ্রাসা ইন্টারভিউ দেওয়ার জন্য মুমতাজ শর্ত থাকে। এখন যদি কেউ নকল সার্টিফিকেট বানিয়ে ভর্তি হয় সেখানে, সেটার হুকুম কী হবে? এগুলো বললাম তো, মুসলমান সে মিথ্যা বলতে পারে না, এটা হলো মূল কথা। মুসলমান সে মিথ্যা বলতে পারে না। বললে তো যায়, মানে যায়। একটা প্রশ্ন হলো যে মোবাইল যেগুলো সাধারণত বাইরে থেকে আসে, বিশেষ করে ইন্ডিয়ান যে মোবাইলগুলো আসে, চোরাই মোবাইল বলি আমরা, এগুলো ব্যবহৃত থাকে, এই মোবাইলগুলোকে কেনা বৈধ হবে কিনা? যেহেতু আমরা ওগুলোকে চোরাই মোবাইল হিসেবে জানি। ইন্ডিয়ান চোরাই মোবাইল? জি, চোরাই মানে চোরাই পথে আনা হয়েছে ওইটা না, নাকি চুরি করে আনা হয়েছে? ওইটা ওই রকমই, মানে ব্যবহৃত চুরি করা, আর একজন চুরি করে এটা ওই দেশে ব্যবহার করতে পারবে না, এখানে নিয়ে আসছে। একটা আছে, যে ইন্ডিয়া থেকে চুরি করে তো আর আনিনি। একটা আছে যে সরকারি লাইসেন্স ছাড়া, ওইটাতে কোনো সমস্যা নেই, এটা একটু আগে বললে। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটাকে আমি বলেছি। না মানে এই অসতর্ক উচ্চারণ কিন্তু কোনো মুফতি করতে পারে না, এই অসতর্ক উচ্চারণ সম্ভব না। জি। এখন যদি দেখেন, এ শুধু ইন্ডিয়ান বলে কথা না, যে কোনো জায়গায় গুলিস্তানেও চোরাই মার্কেট আছে কিনা? চোরাই জিনিস নিশ্চিত হওয়ার পরে ওইটা কারোর জন্য ক্রয় করা কোনোভাবেই বৈধ না। কি বললাম? একটা জিনিস চোরাই মাল, সেটা জানার পরে ওইটা ক্রয় করা বৈধ না। ওইটা ক্রয় করলে ওইটা ক্রয় হবে না। শেষ মোটামুটি। লোনের বিষয়ে যেটা বললো যে কেউ ঋণ দিচ্ছে না, এটার কি কোনো সমাধান হবে না? যে ওই ব্যক্তির খুবই প্রয়োজন টাকার। এই সমাধান আমি কিভাবে দিব? হুম, এর সমাধান তো আমার কাছে কেন, এটা আমাদের যারা মুরব্বী আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন। এই সমাধান আমার কাছে নাই। ঠিক আছে, এই সমাধান আমার কাছে নাই। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আপনারা জানলেন, বলেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা? এইগুলো যদি না জানেন, শুধু মাসলা মাসাইল জেনে এটা ইফতার কিছু হবে না। এই যে বিষয়গুলো শিখতেছেন, এইটাই হলো মূলত ইফতা। এইগুলো কি মূলত ইফতার? কোনোদিন এই সমস্ত উসুল শুনেছেন আপনারা? এবং এখন কি মনে হচ্ছে শুধু মাসালা জানলেই হবে না, এই উসুলগুলো ভালোভাবে বুঝতে হবে? এই ধরনের আরো অসংখ্য অগণিত মিসাল আপনারা বানাবেন। আমি তো বেশ কিছু মিসাল দিলাম, আপনারা আরো মিসাল বানাবেন। যত বেশি মিসাল বানাবেন, এসব বিষয়ে যত বেশি প্র্যাকটিস করবেন, ভবিষ্যতে উত্তরগুলো খুব সুন্দরভাবে, বসিরতের সাথে, ফিরাসতের সাথে, খুব দক্ষতার সাথে এবং সহিভাবে দিতে পারবেন।
এবং আপনার থেকে মানুষ হেদায়েত পাবে, উপকৃত হবে। মানুষ আপনাকে গলতভাবে ব্যবহার করতে পারবে না। মানুষ কোনো তার সে ভুল কোনো ফতোয়া পাবে না। সে একেবারে উপযুক্ত, যতটুকু রোগ ততটুকু ঔষধ সে পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? অনেক ঔষধ তো আছে, অনেক ডাক্তার আছে, অনেক রুগী আছে। বলেন তো সব ডাক্তার রুগীর একেবারে মেপে মেপে ওষুধটুকু দিতে পারে? এই জন্য আপনারা অনেক মুফতি আছে, অনেক মুস্তাফতি আছে, অনেক মশালা আছে, কিন্তু এটা নির্ণয় করে ওই জায়গার মতো ওষুধটুকু দিতে হবে। এটার নাম হলো কি? ভালো মুফতি। এই জন্য আবারও বলি, ফতোয়া সবাই দিতে পারে, কিন্তু বিচক্ষণ মুফতিরা তারা জানে যে ফতোয়া কোন জায়গায় কতটুকু দিতে হয় এবং কোন জায়গায় দেওয়া যায় না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।